আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আশা করি ভালো আছেন। আমরা গত ক্লাসে কিছু ম্যাথ শিখেছি, ডি মর্গান বিধি বা ডি মর্গানের যতগুলো ম্যাথ ছিল সে সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমরা মান নির্ণয়ের যে বিষয় বা মান নির্ণয় করার জন্য যে সূত্রগুলো লাগবো সেটা জানার চেষ্টা করব প্রথমে, তারপর আমরা ম্যাথে চলে যাব। ঠিক আছে, ওকে, আমরা চলে যাই ম্যাথে। ওকে, তারপরে যেটা আমি বলতে চাচ্ছি, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই তোমার বা আপনাদের ফ্রেন্ডদেরকে আমন্ত্রণ করবেন যাতে তারা ক্লাস করে, বা শেয়ার প্লাস ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা নতুন কিছু জানার চেষ্টা করি। আচ্ছা, আমরা প্রথমে সূত্র সম্পর্কে জানবো। যেটা সূত্রর বিষয়টা, যেটা সূত্র আমরা লিখব যে মান নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্র লাগে, মান নির্ণয় আমরা প্রথমে লিখব মান নির্ণয়। মান নির্ণয়, মান নির্ণয়। ওকে, আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্র লিখব, সূত্র। আচ্ছা, সূত্রগুলো হচ্ছে, আমরা কিছুটা পড়েছি, ধারণা দিয়েছি যদিও, তো এখন সম্ভবত খুব একটা কঠিন লাগবে না, সহজে লাগার কথা। 1 নাম্বার সূত্র হচ্ছে, আমরা লিখতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। এখন প্রাইম আছে, আমরা এই সূত্রর এই পাশে কি লিখতে পারি, যদি আমরা মুখস্থ না করতে চাই তাহলে আমরা লিখতে পারি এন যা আছে সেটা থাকবে, এখানে কোনো পরিবর্তন নাই। ইনটু অবস্থায় যেহেতু ইউনিয়ন আছে আমাদের, তার মানে এখানে আমাদের কি হবে, ইউনিয়ন থাকলে আমাদের কি হওয়ার কথা বলা ছিল, আমাদের বলা ছিল যে ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হবে। ওকে, আমরা ইন্টারসেকশন লিখব, ইন্টারসেকশন লিখব এ ইন্টারসেকশন বি। ওকে, এখন কথা হচ্ছে হোল প্রাইম আছে, এখন আমরা সেটা কি করব, সেপারেট করে দেব, মানে প্রত্যেকটার উপরে দিয়ে দেব, হ্যাঁ, বা এ বি এর মানের উপর দিব, তারপরে ব্র্যাকেট দেব। তার মানে আমাদের 1 নাম্বার সূত্র আমরা ক্লিয়ার। 2 নাম্বার সূত্র আমরা লিখব জাস্ট এটার বিপরীত, এটা ইউনিয়ন আছে, আমরা জাস্ট ইন্টারসেকশন নেব। দেখি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, তার মানে এটা আমরা সবাই পারবো। নাম্বার অফ এ আমাদের চেঞ্জ হবে শুধু এখানে ইন্টারসেকশন এই জায়গায়, তাই না? যে হোল প্রাইম থাকলে কি হবে, প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইম বসবে এবং ইউনিয়ন হবে এবং বি প্রাইম হবে। ওকে, হয়ে গেল। 3 নম্বরে আমরা যেটা করব একটু এক্সেপশনাল, 3 নাম্বারটা মাথায় রাখার চেষ্টা করবে। 3 নাম্বারটা আমরা একটু এক্সেপশনাল এখানে বের হবে, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। এরকম কিছু থাকলে তখন আমরা যে সূত্রটা ব্যবহার করব, নাম্বার অফ এ প্রথমে নেব, তারপরে মাইনাস নেব, তারপরে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এখানে কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, এখন এখানে যখন ভিতরে বি প্রাইমটা যদি ভিতরে থাকে সেক্ষেত্রে এই রুলসটা প্রয়োগ হবে। এটা একটু এক্সেপশনাল, হ্যাঁ, এক্সেপশনাল থাকবে সূত্রের মধ্যে। সো এটা একটু পয়েন্ট আউট করার চেষ্টা করবো, ওগুলো যদিও সহজে লিখতে পারবা, হ্যাঁ, বাট আপনি এই জিনিসটা সহজে পারবেন না। আপনার যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে এই জায়গায়। তো এই জায়গাতে সমস্যার একটা কারণ এখানে আছে প্রাইমটা কি ভিতরে আছে, প্রাইমটা ভিতরে আছে ব্র্যাকেটের মাঝে। সো এই জায়গাতে আমরা লিখবো নাম্বার অফ এ বা বাদ নাম্বার অফ এ ইন্টারসেকশন
বি। ওকে, আমরা 4 নম্বর সূত্রে চলে যাব। 4 নম্বরে আমরা এটা বি এর প্রাইম করছি। হ্যাঁ, আমরা যদি এটা এখন এ এর প্রাইম করতে পারি, আমরা নাম্বার অফ এ নাম্বার অফ বি দিব এখানে। যেহেতু এ এর প্রাইম করতেছি, নাম্বার অফ বি ইন্টারসেকশন এ প্রাইম। যদি এ এর প্রাইম করতে চেয়েছি, তার মানে এখানে কোনো চেঞ্জ হবে না, জাস্ট যে সংখ্যার উপর প্রাইম থাকবে না সেটা প্রথমে বসবে, নাম্বার অফ বি বসবে। তাহলে হ্যাঁ, হয়ে গেল নাম্বার অফ বি বাদ। তাহলে আমরা এখানে কি বসবো, নাম্বার অফ যা আছে তাই বসবে, শুধু প্রাইমটা বসবে না। তার মানে বি ইন্টারসেকশন এ। ওকে, তারপরে আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে, যা আমাদের কয় নাম্বার, 4 নাম্বার অলরেডি চলে আসছে, আমরা 5 নাম্বার লিখতে পারি। 5 নাম্বারে লিখতে পারি আমরা ইউনিয়ন দিয়ে 5 নাম্বার অফ এ ইউনিয়ন বি। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা লাগবে আমাদের। তার মানে আমরা এখানে কি লিখব, নাম্বার অফ এ। এখানে যেহেতু কোনো প্রাইম নাই, তার মানে এখানে নাম্বার অফ এ নিব, তারপরে আমরা কি নিব, প্লাস নাম্বার অফ বি নিব। হ্যাঁ, দুইটা নেওয়ার পর বাদ, এখানে বাদ চিহ্নটা থাকবেই, ঠিক আছে। এই 4টা সূত্রকে যে বাদ দেওয়া থাকবে, ইভেন তারপরে যেটা আসবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখন একটু তোমাদের ধারণা দিই, আমাদের ভিতরে বন্ধনীর ভিতরে কখন চেঞ্জ হচ্ছে দেখো, যখন হোল প্রাইমটা বাইরে থাকবে, অর্থাৎ ভিতরে কোনো অক্ষরের উপর বা বর্ণের উপর যখন প্রাইম থাকবে না, তখন কিন্তু চেঞ্জ হচ্ছে। এর ব্যতীত কখনো চেঞ্জ করবে না। যদি কখনো দেখতেছো ভিতরে একটা বন্ধনীর ভিতরে যদি কোনো বর্ণের উপর প্রাইম থাকে, তাহলে যা চিহ্ন থাকবে সেটাই বসবে। আমরা সহজভাবে এটা নিতে পারি। হ্যাঁ, কোনো এখানে সূত্র না, বাট তোমার টেকনিক অবলম্বন করতে হবে। এখানে দেখো প্রাইম আছে, সো এখানে কোনো চেঞ্জ আসে নাই। আসছে কি, আসে নাই। এখানেও কিন্তু চেঞ্জ আসে নাই। কিন্তু এখানে যেহেতু প্রাইম নাই, সো এখানে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি বসেছে, তারপরে বাদ চিহ্ন বসানোর পর নাম্বার অফ এ ইন্টারসেকশন, দেখো ইউনিয়নের পরিবর্তে কি ইন্টারসেকশন বসেছে। আচ্ছা, ওকে, আমরা 6 নম্বরে চলে যেতে পারি। 6 নাম্বার সূত্র না বুঝলে অবশ্যই বলবা। আমি সহজভাবে জাস্ট সূত্রগুলো মুখস্থ যাতে না করতে হয়। 6 নম্বরে আমরা লিখতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম যদি ইউজ করা হয়, তখন আমরা কি করব, নাম্বার অফ ইউনিয়ন বাদ জাস্ট নাম্বার অফ এ ইউনিয়ন বি। এটা একদম নর্মাল রুলস। আমরা বলছিলাম ওই যে সার্বজনীন গেটের ক্ষেত্রে, সরি সার্বজনীন বলে, যখন হ্যাঁ আমাদের হোল প্রাইম থাকে, তখন আমরা বলছিলাম যে এটা ইউনিয়ন থেকে এটা যা মান থাকবে সেটা বাদ করতে হয়। সো এইরকম একটা রুলস এটা। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালি দেখানোর কোনো মানে হয় না, সো এটা নর্মাল একটা রুলস, সবসময় ব্যবহার করা হয়। 7 নাম্বার রুলস। 7 নাম্বার রুলস হচ্ছে, আমরা লিখতে পারি যেটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটার বিপরীত। তার মানে আমরা ওই সেম জিনিসটা ইউজ করব, নাম্বার অফ ইউনিয়ন বা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখো এগুলোতে কোনো পরিবর্তন খুব একটা নাই, বাট পরিবর্তন যেগুলো সেগুলো আমি পয়েন্ট আউট করবো। আবার 8 নম্বরে নাম্বার অফ, ভিতরে ধরো কোনো একটার উপরে প্রাইম আছে, এ প্রাইম ইন্টারসেকশন বি। এখন এই সেক্টরে কি করবে তুমি, প্রথমে যেটার উপর প্রাইম নাই সেটা নিয়ে নেবে, নাম্বার অফ ভি বা এন অফ ভি বাদ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে,
যেহেতু আমাদের ব্র্যাকেটের ভিতরে কোনো একটা বর্ণের উপর প্রাইম আছে, সো আমাদের এই জায়গাতে কোনো পরিবর্তন ঘটবে না, যা আছে তাই বসবে, এবং যার উপর প্রাইম নাই সেটা নাম্বার অফ বি দিয়ে বাদ করে এটা লিখতে হবে। ওকে, তারপরে আমরা লিখতে পারি 9 নাম্বার 9। 9 নাম্বারে আমরা যে মানটা এটা আমরা এই প্রাইমেটটা দিলাম ইন্টারসেকশন বি। তারপরে আমরা বি প্রাইমেটটা লিখতে পারি নাম্বার অফ বি প্রাইম ইন্টারসেকশন এ। এই ক্ষেত্রে কি হবে, সহজ কথা, যেটার উপর প্রাইম নাই এটা সেটা বসবে প্রথমে, তারপরে বাদ যাবে, তারপরে নাম্বার অফ, তারপরে শুধু প্রাইম না বসে যা আছে বি ইন্টারসেকশন এ। ওকে, অ্যান্সার। হ্যাঁ, তারপরে আমাদের যদি কখনো এরকম কিছু চলে আসে, সেটা হচ্ছে একটু এক্সেপশনাল, একটু দেখে নেন আপনারা, লাগতে পারে। ওকে, সেটা হচ্ছে 10 নম্বর রুলসটা হচ্ছে এমন যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যদি থাকে, এটা সমান নাম্বার অফ বি ইন্টারসেকশন এ লেখা যায়। আচ্ছা, এখানে রুলসের মধ্যে কোনগুলো রুলস আমি একটু জাস্ট দেখাই আপনাদের। কয়টা রুলস বললাম আমরা টোটাল? 10টার মধ্যে কয়টা রুলস আপনার জানা থাকতে হবে একদম, যেগুলা এক্সেপশনাল একদম। আচ্ছা, আমাদের এটা মাথায় রাখতে হবে, যদি কখনো এইটা থাকে প্রশ্নে, এটা লিখতে হবে যে আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইম দেখেন, এটা যদি হোল প্রাইম হিসেবে থাকে এটার পরিবর্তন ঘটবে, হোল প্রাইম হিসেবে থাকলে সেটার পরিবর্তন ঘটবে, বা হচ্ছে যদি কখনো ভিতরে কোনো প্রাইম না থাকে সেটার পরিবর্তন মাস্ট ঘটবে। ওকে, এতটুকু আমরা ক্লিয়ার। তার মানে এ নিয়েছি, প্রাইমটা এই যে প্রাইমটা সেপারেট করে দিচ্ছি, প্রত্যেকটার উপর সেপারেট হয়ে যাবে হোল প্রাইম থাকলে, তারপর ইন্টারসেকশন নিয়েছি। ওকে, ডান। এটা সেম, এখানে হোল প্রাইম আছে, যা আছে তাই থাকবে, শুধু ইন্টারসেকশনটা ইউনিয়ন হবে এবং প্রাইমটা দুটো এ এবং বি বর্ণের উপর চলে যাবে। ওকে, পরবর্তীতে আমাদের এটা পড়লাম, তারপরে আমাদের এটা ইম্পর্টেন্ট আছে, আমাদের যদি হোল প্রাইম না থাকে, যদি ভিতরে বন্ধনের ভিতরে যদি কখনো প্রাইম থাকে, বি প্রাইম আছে এখানে দেখেন, সো প্রাইম থাকলে যেটার উপর প্রাইম না থাকবে সেটা প্রথমে আসবে, নাম্বার অফ এ আমরা নিয়েছি বা এন অফ এ নিয়েছি, তারপরে বাদ, তারপরে যা আছে তাই বসবে, এটার ভিতরে যা আছে তাই বসবে, শুধু প্রাইমটা যে চিহ্নটা আছে যে এর উপর সেটা বসানো যাবে না, প্রাইমটা বসানো যাবে না। দেখেন এ ইন্টারসেকশন বি। ওকে, ক্লিয়ার। পরবর্তীতে সেম, এখানে ইন্টারসেকশন আছে, এখানে এটা এর উপর আছে, আপনি এখানে প্রথমে যে প্রাইম নাই সেটা নিয়েছেন, নাম্বার অফ বি বা এন অফ বি নিয়েছেন এখানে। ওকে, তারপরে হচ্ছে বাদ চিহ্ন দিয়েছি, এবং যা আসছে বি ইন্টারসেকশন এ নিয়েছি, শুধু প্রাইমটা নিয়ে নিই। ওকে, যদি কখনো এইরকম আসে, এটা খুব ইম্পর্টেন্ট, খুব যদি এরকম আসে, যা থাকবে তাই বসবে প্রথমে, এন অফ এ প্রথমে বসবে, তারপরে বি উপর যেহেতু প্রাইম নাই এটাও আমরা প্লাস দিয়ে নিয়ে নেব, এটাও প্লাস থাকবে, এটাও প্লাস থাকবে। দেখেন এখানে আমাদের যেগুলোর উপর প্রাইম ছিল না, এই যে সেগুলো প্রথমে নিয়েছি, যেমন নাম্বার অফ এ এখানে নিয়েছি, তো এই দুটোর উপরে প্রাইম না, প্রথমে আমরা দুটাই নেব, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। নেওয়ার পর তারপরে আমরা বাদ চিহ্ন দেব, এবং এটা জাস্ট আমার প্রতি যা পরিবর্তন হবে সেটা হচ্ছে ব্র্যাকেট চিহ্নের ভিতরে যে ইউনিয়নটা আছে সেটা ইন্টারসেকশন বসে শেষ করব। ওকে, তারপর নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম যদি থাকে, এখানে নাম্বার অফ একদম আপনার যেটা সবসময় আমাদের করা হয়, যে হোল প্রাইম থাকলে আমাদের কি হোল প্রাইম আছে এখানে, দেখেন এটা এখানে হোল প্রাইম আছে, এটা যেহেতু হোল প্রাইম, সো এখানে হোল প্রাইম থাকলে নাম্বার অফ ইউনিয়ন যেটা, তারপরে ওইটা বাদ দিব, শেষ। তারপরে সেম একই জিনিস, এখানে কোনো পরিবর্তন নাই, এখানে দেখেন এ প্রাইম আছে, সো আমরা এই প্রাইম না নিয়ে বি প্রাইম নিয়েছি, বি নিয়েছি নাম্বার অফ বি, তারপর এটা করে দিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। তো এখানে খুব সহজভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ম্যাথে চলে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।